আমার জীবন সাধুর চরণ দর্শন দর্শন করে যা কৃষ্ণ ভক্ত রে বৈষ্ণব সুজা যত কৃষ্ণ ভগত রে কৃষ্ণ ওরে বৈষ্ণব সুজা এই ভক্তেরা তুলো চরণ কোটি জন্মের পাপ যদি রে
দোল পাখায় ভক্তের বাড়িতে গুরু কৃপা করে চরণ ধুলে দিয়েছি বলে বলি আমি বৈষ্ণব ভক্তের কাছে ভক্ত ডেকে ডেকে বলতেছি গুরুদেব গুরুদেব আপনি কৃপা করে আমার বাড়ি এসেছি আমার এমন কোনো ধন নাই এমন কোনো সম্পদ নাই আমি কি দিয়া আপনার এই চরণ পুজিব আপনাকে আপনাকে আমি ভজন করিব গুরু ভক্তের বাড়িতে পরীক্ষা করে যে এসেছি যে আমার ভক্ত আমাকে কিরকম ভালোবাসে গুরু বলতেছে সমর সমর এই যে এত সুন্দর একটা ঘর এই ঘরখানা কার সমর বলতেছে বাবা আমি যেদিন হতে নিরাপদ গোসাই আমি যেদিন হতে তোমার নাম নিয়েছি বাবা আমি যদি তোমার হই আমার এই যে ভাঙা কুটির খেলাও তো তোমার গুরু বলতেছি যদি আমার হয় তাহলে ওই ঘরখানা আমার সে নৌকায় তো গুরু আবার বলছি তোর পাশে যে সুন্দরতম স্ত্রীটা আছে এই যে নারী আছে তাই বাবা আমি যেহেতু তোমার তাহলে তো আমার স্ত্রীও তো তোমার আপনি যদি গুরুর হয় আপনার যাকে ইচ্ছা আছে সবে তো গুরু ওই চরণেই তো আপনি সুখে পেয়েছেন গুরু বলছেন এই যে ছেলে মেয়ে আছে কার বাবা আমি যেহেতু তোমার এই যে আমার সন্তান আছে তারাও তো তোমার অগবারও তো তোমার উপর গুরু বলছে আচ্ছা এই যে গরু বাছুর আছে এগুলো এই যে গরু বাছুর গুলো দেখতে পাচ্ছি এগুলো কর বলছে বাবা আমি যেহেতু তোমার এই গরু বাছুর গুলাও তো তোমার তাহলে যদি সব আমার হয় আমার নৌকায় তো গুরু নৌকা করে চলে গেছে নৌকা ছিল এরকম ওই সমর বাড়িতে বসে কান্না করতেছি ঘর ভাঙে গেছি স্ত্রী নিয়ে গেছে সন্তান নিয়ে গেছে গরু বাছুর ছিল সেগুলোও নিয়ে গেছে পরে রইল শুধু জায়গাটা আর সমর কাঁদতেছি পরে গুরুর সাথে যে ভক্তরা ছিল গুরুদেবের সাথে তারাও গুরুদেবকে বলছি বাবা বাবা তুমি যে ওই সমরের সবকিছু নিয়ে এসেছো এই জন্য মনে হয় সমর কষ্ট পেয়েছে সমর কান্না করে গুরুদেব বলতেছি তাহলে নৌকাটা আবার ভিড়া করে দিয়ে বলো সমর কাঁদিস কেন তোর ঘর নিচে লেগুটি কাঁদিস কয় না বলে তার তোর স্ত্রী ছিল তার জন্য তুই কাঁদোস বলে না বলে তোর ছেলে মেয়ে গরু ছাগল নিয়েছে এর জন্য তুই কাঁদো সমর করেছিল বলে বলে না তা বলে তুই কাঁদিস কেন বলে বাবা আমি এত বড় হতভাগা আমি এতই নরাধম আধম তোমার ওই পবিত্র নৌকা খানিতে আমার ঘরের জায়গা হলো আমার স্ত্রীর জায়গা হলো আমার গরু বাছুর ছেলে মেয়ের জায়গা হলো বলে আমি এত বড় নরাধম তোমার ওই পবিত্র নৌকায় আমার এই জায়গা হলো না বাবা আমার এই জায়গা হলো না গুরুদেব বলতে শুরু
বলবে শোনো বাবা, তোর বাড়িতে এর জন্য আসবে, বলে কি জন্য এসেছো? বলে আমার ভক্তরা বলেছিল তুমি এর সময়কে বেশি ভালোবাসো, যদি এক গুরুদেবের শিষ্য থাকে এখানে এসে নাম শুনলাম, অন্যতম একজন পবিত্র মতে আমার জানা মতে একজন ভালো গুরুদেব, একজন ভালো বিষয় নিরাপদ বিষয়। আচ্ছা, তার যে শিষ্য আছে সবাই কি তার মনের মতো? আপনার কেউ এমন শিষ্য আছে, ভক্ত আছে যে গুরুদেবকে বছরে, এখন তো ডিজিটাল যুগ, ফোন আছে, ফোন দিয়ে জিজ্ঞেস করি বাবা তুমি কেমন আছো? এমন ভক্ত আছে যারা জিজ্ঞেস করি না, তো গুরুর দাস হতে হবে। গুরু বলছে, বলে তুই তো আমার ছিলি, আমার আছিস, আমার থাকবি, তুই কি করবি? তুই এই বৈষ্ণব ভগতের কাছে গিয়ে বৈষ্ণবের চরণে ধুলি মাগবি, এই হরি নাম নিয়ে একবারে হরি নামের সাথে সব সময় যুক্ত থাকবি। তাই তো এই সাধুর সঙ্গে করলে বাবা কি হয়? আরে কোটি জন্মে পাপ যদি মানব জন্ম মানব জন্ম মানব জন্ম গেল বলে মানব জন্ম আমার
ভালো করো আগিরি মন তুলসী নয়ন নয়ন জালে বুঝি নাই ভক্তির চরণ সাধু সঙ্গ বাবা সকল শাস্ত্রে কয় পরশিলে সাধু রঙ্গ তার সকল পাপ হয় তাই তো কৃপা করে দাঁড়িয়েছি বাবা গো ভগকে ধুলা নেওয়ার আসে তাই আর কৃপা করে ভগতে মানে কৃপা করিবে নামাই করবেন আশীর্বাদ যাহাতে আমার প্রেম ভক্তি হয় এই কথাটা বললাম আমি তাই সব কাজে তাই আজকে চরণ ধুলি আবার আসে চরণ ধুলি আবার আসে ভক্ত সঙ্গ পরিবারের জন্য তাই গ্রামে আসলাম আপনাদের জানাই আজকে অনেক ভালো ভালো সরকার আছে গান শুনিবেন তাই সেই সব সরকারের প্রতি আমার প্রণাম জানাই সঙ্গীতে যারা যারা সবাই যে আমার পক্ষ থেকে ভালো সাথে জানাই এদিকে আমার এক ভাই সৌরভতারি না তাকে আজকে আমরা পেলাম সভ্য সমাধান আর একদিকে তাপস দাদা বসিয়াতে নাম জানাই আমি ওই যুগলের এদিকে আমার পিসিমা মীরা জারি নাম আজকে এখানে ধুলা পাবার আসলে তার ধুলো পেলাম সুজন সরকার আসলেতে যে বসিয়া ভক্তি শ্রদ্ধায় আমি যাই তারে যে রাখিয়া এরপরে আমার মীরা পিসি গাইবে কবিতা শুনিবেন যত ভক্ত মন্দিরে হিন্দু মুসলমান এরপরে সরকার আসরে দাঁড়াবে আপনাদের মধুর মধুর কথা কইয়া গানে যে শোনাবে আরো যত সমাজটা আপনাদের চরণ ধুলা যায় গুরু নিখিল সরকার পদে ভক্তি যে জানাই যার হাত ধরে ধরে এই গান শিখলাম আমি তাই মাতা পিতার চরণে আমি প্রণাম জানাই সুন্দরময় জগৎ দেখাইল আমি বলে যাই তাই তো আমি বলতে দিয়া আমার
নাকার সবাই রে আমি আমার পক্ষ থেকে সালাম জানাই আপনাদের সালাম জানাইলাম আমি ভক্তগণের গায়ে যে বসিয়া ভক্তগণের চরণ ধুলি বাবা আমি যাব তাই তো ভক্তগণের চরণ ধুলি দিয়া আমি তাই আজকে যার জন্য এখানে এসেছি যার কাছ থেকে দাঁড়াই এই যে কেমন দাঁড়াই বসিয়া গো জানাই আবার যেন তোমার আমি চরণ ভুলিবতে পাই এইদিকে তেল নয়ন দাদা পীড়াই বসা জয় আজকে যার হাত ধরে এই পর্যন্ত আমি আসলাম শুনতে তাই তাই তো অনেকে ভাবে অনেক কথা বলতে গেলি বলে আমি ছোট মানুষ আমার অনেক বাবা ভুল হতে পারে অমৃত সরকার আমার নাম বাড়ি অনেক দূর বরিশাল জেলা থানা বাড়ি মহেশপুর তাই আর কাহারে বেশি কথা বলবো না এইভাবে নেব ভক্ত ঘরে অনেক ভাবে অনেক কথা বলতে গেলি পরে অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে তাহারে আগে আরে বলবো না বেশি বেশি বললে এবার হইবে না খুশি এই